রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে আমাদের গোপালকে সুজি ভোগ করে খাইয়েছি। সেটা কিভাবে করেছি আর ঝটজলদি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম সুজি। আমি পুরো 1 প্যাকেট সুজি দিয়েছি। তোমরা যে যেরকম পরিমাণে বানাতে চাও সেই পরিমাণেই সুজিটা দেবে। তারপর শুকনো কড়াইয়ের মধ্যে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া দেবে। একটু লাল লাল করে ভাজা হবে, সেই রকমভাবেই ভাজতে হবে, নালে কিন্তু সুজিটা ভালো লাগবে না। তারপরে আমি একটা ছোট দুধের প্যাকেট নিয়েছি। দুধটা কিন্তু একেবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়াচাড়া দেবো। পুরো একবারে দিলে কিন্তু দলা পেকে যাবে। তারপরে আমি দুধটা পুরোটাই দিয়ে দিলাম এবার। এরপরে আমি পরিমাণ মতো একটু জল দেবো। জল না দিলে কিন্তু সুজিটা কিন্তু ফুলবে না। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে আলগা আলগা করে সেগুলোকে নাড়াচাড়া দিয়ে নেবো। তারপরে দেখো পুরো মিহিন হয়ে গেছে। এরপরে আমি স্বাদ মতো পরিমাণ মতো চিনি দেবো। যে যেরম পরিমাণে খেতে চাও বা যে যেরম পরিমাণে চিনি ব্যবহার করতে চাও সেই পরিমাণেই চিনিটা ব্যবহার করবে। তারপরে আলগা আলগা করে নাড়া দেবে আর আলগা আলগা করে এটাকে ফোটাবে। তাহলেই আমাদের সুজি রেডি হয়ে যাবে। কোনো ঝামেলা নেই, ঝটজলদি তাড়াতাড়ি আমাদের সুজি রেডি হয়ে গেছে। এরপরে আমি কাজু আর কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে ফেলেছি। তারপরেই আমি আমার গোপালকে এটা ভোগ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার মতো ঝটজলদি সুজি বানিয়ে গোপালকে হোক বা তোমাদের যে কোনো ঠাকুরকে বা নিজেরাও খাওয়ার জন্যও যদি কেউ বানাও, এরম ঝটজলদি সুজি বানিয়ে ফেলো। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর তার আগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমি তো আমার গোপালকে ভোগ দিয়ে দিয়েছি, তোমরাও চাইলে এরকম ঝটজলদি সুজি বানিয়ে ফেলো। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।